তোর বোনের বিয়েটা হোক, তুই চাস না ছায়া? ছায়ার গাল দুটো শক্ত করে চেপে ধরে নিজের দিকে ধরে দাঁতে দাঁত চেপে কথাগুলো বলছে নির্ঝর। ছায়ার চোখ গড়িয়ে অঝোর ধারায় পানি বয়ে যাচ্ছে। গালে যে যন্ত্রণা হচ্ছে তা নয়, এই মুহূর্তে সে যে পরিস্থিতিতে আছে সেটার জন্যও নিজের উপর নিজের রাগ হচ্ছে ছায়া। চাই, তাহলে কেন রাজি হচ্ছিস না আমার কথায়? মেজর, আমি। ছায়ার কথা বলতে কষ্ট হচ্ছে দেখে নির্ঝর ছায়ার গাল দুটো ছেড়ে দেয়। নির্ঝর যখন গাল ছেড়ে দেয় ছায়া হাফ ছেড়ে নেয়। ফর্সা গাল দুটোতে নির্ঝরের শক্ত আঙুলের দাগ বসে গেছে। আমি কিভাবে রাজি হব মেজর? এটা সম্ভব? অবশ্যই সম্ভব, দ্রুতই আমার সাথে চল। আমি পারব না মেজর, আব্বা আম্মা মরে যাবে এ কথা শুনলে। নির্ঝর এবার প্রচণ্ড রেগে গিয়ে ছায়ার চুলগুলো পেছন থেকে টেনে ধরে। আহ, কেন রে, এখন কেন বলছিস কষ্ট হচ্ছে? কিসের জন্য কষ্ট হচ্ছে? তুই তো এটাই চেয়েছিলি। তাহলে আমি কখন এগুলো চেয়েছি? আমি এভাবে কিছুই চাইনি। ছাড়ুন, আমার লাগছে। ঠিক আছে, ছেড়েই দিচ্ছি, আর আমি তোর বোন নোহার বিয়েটাও ভাঙার ব্যবস্থা করছি। সমস্যা নেই। নির্ঝর নিজের পকেট থেকে ফোন বের করতে গেলে ছায়া নির্ঝরের হাত ধরে বসে। এমনটা করবেন না প্লিজ গু। আমি এমনটাই করব, তুই আমার কথা শুনবি কিনা বল। আমি যদি আপনাকে বিয়ে করি তাহলে নোহা আপুর বিয়েটা ঠিক করে হতে দিবেন? হ্যাঁ, হতে দেব। ওদের বিয়েটা হয়ে যেত, এত সময় আমার জন্য আটকে আছে। ভাইয়াকে কবুল বলতে বলে দিন। তুই যতক্ষণ না কবুল বলবি ততক্ষণ সবকিছু এভাবেই আটকে থাকবে। ছায়ার চোখের কাজল লেপটে গেছে কান্না করার কারণে। কিছুক্ষণের মাঝে দুজন আর্মি সোলজার একজন কাজীকে নিয়ে হাজির হয়। কাজী ওদের বিয়ে পড়িয়ে দেয়। ছায়া ফুপিয়ে ফুপিয়ে কবুল বলে। পৃথিবীর বুকে প্রথম নারী যে তার বিয়ের কবুলটা পর্যন্ত ফুপিয়ে ফুপিয়ে বলছে। অতিরিক্ত কান্নার কারণে ছায়ার হেঁচকি উঠে গেছে। নির্ঝর কাউকে ইশারা করে। সেখানে উপস্থিত থাকা একজন মেয়ে সোলজার ভেতরে আসে। নির্ঝরের চোখই যেন বলে দিচ্ছে পরবর্তী পদক্ষেপ কি। তাই মেয়েটা বেশি কথা না বলে ছায়াকে এক গ্লাস পানি দেয়। খেয়ে নিন ম্যাম। ছায়া মুখ সরিয়ে নেয়। হেঁচকি তুলতে তুলতেই বলে, খাব না ম্যাম, স্যার ভীষণ রেগে যাবে। এই রাগে বাইরে থাকা সবাই ভস্ম হয়ে যাবে। ছায়া জানে এখন আর কিছুই তার হাতে নেই। তার আর করারও কিছুই নেই। শুধু শুধু নির্ঝরের রাগ বাড়াতে চায় না ছায়া। তাই মেয়েটার হাত থেকে পানি খেয়ে নেয়। মেয়েটা তাকে সুন্দর করে লাল একটা জামদানি শাড়ি পরিয়ে সাজিয়ে দেয়। তবে বিয়ের আগে কেন সাজা হলো না? এখনই কেন? কেনই বা নির্ঝর তার সাথে এমন করল? মাথায় কিছুই আসছে না ছায়া। মেয়েটা ছায়াকে সাজিয়ে দিয়ে যাওয়ার পরে নির্ঝর ছায়ার হাত ধরে বেরিয়ে আসে। গাড়িতে বসে ড্রাইভারকে ইশারা করে গাড়ি চালাতে। গাড়ি চলে আপন গতিতে। চলুন তবে এতক্ষণ যাদের নিয়ে গল্প চলছে তাদের পরিচয়টা জেনে আসি। নির্ঝর চৌধুরী। মা বাবার বড় সন্তান মেজর সিনহা চৌধুরী, এর বড় সন্তান নির্ঝর চৌধুরী। বাবা মেজর ছিলেন, তবে কোনো এক অপারেশনে গিয়ে তার মৃত্যু হয়। নির্ঝর তার বাবাকে সর্বদা নিজের সুপারম্যান মনে করত। বাবার মৃত্যুর পর থেকেই নির্ঝর নিজেকে বাবার ওই জায়গায় দেখতে চেয়েছিল এবং বাবার খুনিদের শাস্তি দিতে চেয়েছিল। যার কারণে নিজেও মেজর নির্ঝর চৌধুরীতে পরিণত হয়েছে সময়ের সাথে। নির্ঝর একজন 5 ফুট 1 ইঞ্চি লম্বা একজন হলুদ ফর্সা গড়নের সুদর্শন পুরুষ। মেজর হওয়ার সুবাদে তার ফিটনেস দেখলে যে কোনো মেয়ে পটে যায়। তবে ছেলেটা বড্ড জেদি। জীবনে যা একবার বলেছে তাই করেছে। নির্ঝরের আছে একটা ছোট ভাই অনয় চৌধুরী, আর আছে তাদের সব থেকে বড় বোন তিন্নি। তিন্নির একটা সমস্যা আছে, সে মা হতে পারবে না। তাই তার স্বামী আদনান তিন্নির সাথে নির্ঝরদের বাড়িতে থাকে। আদনানের পরিবার বলতে কেউ নেই। পেশায় সে একজন ডাক্তার। ডাক্তার হয়েও বউয়ের কোনো ট্রিটমেন্ট ঠিক করতে পারেনি। তাই বাধ্য হয়ে সে রোগেসিতে একটা কন্যা সন্তান নেয় তারা। মা আর ভাই বোন এবং বোন জামাইকে নিয়ে তার সংসার। তবে কাজের সুবাদে নির্ঝর পরিবার থেকে দূরে থাকে। আজ অয়নের বিয়ে ছিল নোহার সাথে, পারিবারিকভাবেই বিয়েটা ঠিক হয়েছে। নির্ঝর একটু একঘেয়ে মানুষ। সে এখন বিয়েটা করতে চায় না বলে তাদের মা অয়নকে আগে বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। কথা মতো তারা মেয়ে দেখে শুনে নোহার সাথে বিয়ে ঠিক করে। নোহা আর ছায়া 2 বোন। নোহা বড়, ছায়া ছোট। বাবা তৌফিক হাসান আর মা রাবেয়া বেগমের 2 মেয়ে তারা। নোহা অনার্স 3 বর্ষের ছাত্রী আর ছায়া হলো অনার্স 1 বর্ষের ছাত্রী। নির্ঝরের মায়ের 2 বোনকেই অনেক পছন্দ। নির্ঝরকে ছায়া যে দিন প্রথম দেখে সে দিন ছোটখাটো একটা ক্রাশ সে খায় এবং সেখান থেকেই মেজর বলে ডাকে ছায়া নির্ঝরকে। যদিও নির্ঝর ভীষণ মুডি একটা রুক্ষ স্বভাবের ছেলে। সেনাবাহিনীতে আছে যে। ওদের পরিচয় পর্ব শেষ হলো, বাকি গল্পে জানব। গাড়ির জানালা দিয়ে বাইরের দৃশ্য দেখছে ছায়া আর মনে করছে সকালেও সব ঠিক ছিল, হঠাৎ করেই সবকিছু কেমন শেষ হয়ে গেল। আজ সকালে বোনের বিয়ে, তাই বাড়ি ভর্তি মেহমান বরযাত্রী আসবে কিছুক্ষণের মাঝে। ছায়া দৌড়ে নিজের লেহেঙ্গা নিয়ে সাজুগুজু শুরু করে। কিছুক্ষণের মাঝেই বরযাত্রী চলে আসে। ছায়ার সর্বপ্রথম চোখ কেড়ে নেয় নির্ঝরের সাদা পাঞ্জাবি পরিহিত ওই সুদর্শন রূপ দেখে। কি অপূর্ব সুন্দর দেখাচ্ছে তাকে। বরকে রেখে সবাই তাকেই দেখবে হয়তো। কিরে ছায়া, দুলাভাইকে মিষ্টি খাওয়া। কতক্ষণ দাঁড়িয়ে রাখবি? পেছনে মামার চাচাত বোনের কথায় ছায়ার ধ্যান ফিরে। নির্ঝরের থেকে চোখ সরিয়ে ছায়া নিয়মের দিকে খেয়াল করে।
গেট ধরে 1,000 টাকা ইনকাম করে ওরা বরযাত্রী ছেড়ে দেয়। সব কিছুই ঠিকঠাক চলছিল। তিন্নির স্বামী আদনান ছায়াকে এক গ্লাস পানি দিতে বলে। ছায়া সেটা এগিয়ে দিতে গেলে হঠাৎ করেই পেছন থেকে কেউ তাকে কাপড়ে ক্লোরিফর্ম মিশিয়ে বেহুশ করে দেয়। এরপর ছায়ার আর কিছুই মনে নেই। জ্ঞান আসতে নিজেকে নির্ঝরের কবলে দেখতে পায়। জায়গাটা ছায়া চেনে না, তবে এখানে এসে নির্ঝর তাকে সোজাই ব্ল্যাকমেইল করে। ওদিকে বিয়েটা আটকে আছে নির্ঝরের জন্য। এরপর যা হয়েছে সবাই জানেন। দেখতে দেখতে তারা বিয়ে বাড়িতে পৌঁছে যায়। গাড়ি থেকে নামার আগে নির্ঝর আবারও ছায়ার ঘাড় ধরে নিজের দিকে নিয়ে আসে। শুন বেনিওয়ালি, ভেতরে গিয়ে আমি যা বলবো তাতে শুধু হ্যাঁ বলবি, বাকি একটা শব্দ যদি মুখ থেকে বের হয় তাহলে তোর জিহবা কেটে সারা জীবনের মতো তোতলা বানিয়ে দেব, বুঝেছিস? ছায়া মাথা নাড়ায়। ছায়া খুবই নরম স্বভাবের একটা মেয়ে। নির্ঝরের করা কাণ্ডে ছায়া আগে থেকেই আতঙ্কের মাঝে আছে। নির্ঝর ছায়ার হাত ধরে বিয়ে বাড়ির ভেতরে নিয়ে আসে। ছায়া এবং নির্ঝরকে এক জায়গায় দেখে সবাই বেশ অবাক হয়। রাবেয়া বেগম এগিয়ে এসে বলেন, ছায়া, তোকে সারা বাড়ি খুঁজছি আমি, তুই নির্ঝরের সাথে কি করছিলি? ছায়া মায়ের কথার উত্তর দেওয়ার আগেই নির্ঝর বলে,